2016 সাল 11 সালে বামপন্থীরা হেরেছে। 11 সালে হারের পরের নির্বাচন 2016 সাল মনে পড়ে আপনাদের? বামপন্থীরা আর কংগ্রেসীরা জোট করেছিল, আইএসএফ তখন জন্মায়নি, মনে আছে? 39% ভোট পেয়েছিল কারা? বাম কংগ্রেস জোট। আর 45% ভোট পেয়েছিল কারা? তৃণমূল কংগ্রেস। আর মাঝখানে 11% ভোট পেয়েছিল কারা? এই বিজেপি। 11% ভোট পেয়ে এই তৃণমূলকে সরকারে টিকে থাকতে সাহায্য করেছিল এই সাম্প্রদায়িক শক্তি বিজেপি। এ হচ্ছে তৃণমূলের দালাল এই বিজেপি। এই তৃণমূলকে সরকারে থাকতে সাহায্য করেছিল, সেই জন্য সেদিন ওই তৃণমূলকে আমরা উৎখাত করতে পারিনি। আর তারপরে কি লক্ষ্য করলাম? 2019 সালের লোকসভা নির্বাচন, চারিদিকে একটা হলো, ওরা আরএসএস এর ঘরে মিটিং করলো এই তৃণমূল কংগ্রেস, আর এই বিজেপি আরএসএস নাগপুরের সদর দপ্তরে বসে মিটিং করলো। তারা চিন্তা করছে যে এই সিপিএম, এই লাল ঝান্ডা, এরা তো ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে 5 বছর অতিক্রান্ত হওয়ার আগেই। এরপরে তো আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, যখন এর পরের নির্বাচনে আমরা আবার হেরে যাব। দুজনে এক জায়গায় বসলো, ওদের সদর দপ্তর নাগপুরে, দুজন মিলে সেটিং করলো, হিন্দু মুসলমান তাস খেলতে হবে। ভালো করে বুঝবেন বন্ধু, এই বিজেপির জাতশত্রু হচ্ছে লাল ঝান্ডা, আর তৃণমূলের জাতশত্রু হচ্ছে লাল ঝান্ডা। ওদের দুজনের দাবি এক। কেন? বিজেপি জানে এই লাল ঝান্ডা যদি মাথা চাড়া দেয় তাহলে আবার 50 বছর পশ্চিমবাংলার মাটিতে ঘেঁষতে পারবে না। আর এই তৃণমূলও জানে এই লাল ঝান্ডা যদি মাথা চাড়া দেয় তাহলে ঝাড় পর্যন্ত তুলে দেবে, এটা তৃণমূল জানে। দুজনের দাবি এক যে লাল ঝান্ডাকে দমিয়ে রাখো। দুজনে সেটিং করলো নাগপুরের আরএসএস সদর দপ্তরে বসে। তারা ঠিক করলো যে সিপিএমকে উঠতে দেওয়া যাবে না, তাহলে বিকল্প কি করতে হবে? হিন্দু মুসলমান তাস খেলো। হিন্দু মুসলমান, তুমি মুসলিমদের কাছে তৃণমূল গিয়ে বোঝাও যে বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, তাই মুসলিম ভাই তোমরা তৃণমূলে দাও। আর হিন্দুদের কাছে বিজেপি গিয়ে বলো, ভাই মোল্লা ভাই সব তৃণমূলে ভোট দিচ্ছে, তোমরা কেন বিজেপিতে দেবে না? তোমরা বিজেপিতে দাও। তাই হিন্দু ভাইরা বিজেপিতে দিল, আর দুজনে ভাগ হয়ে গেল। তার ফসল ঘালে তুললো কারা? ওই তৃণমূল কংগ্রেস আর বিজেপি। আর বামপন্থীদের নিচে নামিয়ে দেওয়া হলো। আমাদের প্রার্থী মাননীয় কাশেম সিদ্দিকী মহাশয় বলছেন, দিদি যদি বলে আমি আগুনেও লাফ দিতে প্রস্তুত। বলছেন না? বলছে দিদি যদি বলে আমি আগুনেও লাফ দিতে পারবো, অসুবিধা নাই। আচ্ছা, এ কি কখন বলে মানুষ? আর আমাদের প্রার্থী বিশ্বজিৎদা বলছে, আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, এটা আপনাদের মানে ধর্মে মহাপাপ, আত্মহত্যা মহাপাপ, দয়া করে আপনি এ কাজ করবেন না। আমাদের প্রার্থী বলছে যে আপনাদের ধর্মে, ইসলাম ধর্মে মহাপাপ আত্মহত্যা করা, দয়া করে হাত জোড় করে বলছি যে মাননীয় আপনি এ কাজ করবেন না। তফাৎটা বুঝছেন? আকাশ আর পাতাল তফাৎ। মানুষ ওই কোয়ালিটি দিয়ে বিচার করতে হয় যে ও কি আর এ কি। ওই যে গর্বের সঙ্গে বলেছিলাম না, আমরা তো এই কথা বলতে পারি না, যে কাশেম সিদ্দিকী কত অহংকার দেখেন, মিডিয়ার সামনে আপনারা দেখেননি। বলছেন বিরোধী প্রার্থী সম্পর্কে বলছে, অহংকার করে বলছে কোথায় চাঁদ আর কোথায় কি, আমি মানে শব্দটা ইউজ করতে পারছি না, মানে আমাদের রুচিতে বাঁধছে। বলছে কোথায় চাঁদ কোথায় কি, এত অহংকার। এই অহংকারের জবাব আপনারা দেবেন না? 29 তারিখ আসছে দিন, এই অহংকারের জবাব দিন। আর বিশ্বজিৎদাকে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। 2016 সাল 11 সালে বামপন্থীরা হেরেছে। 11 সালে হারের পরের নির্বাচন 2016 সাল মনে পড়ে আপনাদের? বামপন্থীরা আর কংগ্রেসীরা জোট করেছিল, আইএসএফ তখন জন্মায়নি, মনে আছে? 39% ভোট পেয়েছিল কারা? বাম কংগ্রেস জোট। আর 45% ভোট পেয়েছিল কারা? তৃণমূল কংগ্রেস। আর মাঝখানে 11% ভোট পেয়েছিল কারা? এই বিজেপি। 11% ভোট পেয়ে এই তৃণমূলকে সরকারে টিকে থাকতে সাহায্য করেছিল এই সাম্প্রদায়িক শক্তি বিজেপি। এ হচ্ছে তৃণমূলের দালাল এই বিজেপি। এই তৃণমূলকে সরকারে থাকতে সাহায্য করেছিল, সেই জন্য সেদিন ওই তৃণমূলকে আমরা উৎখাত করতে পারিনি। আর তারপরে কি লক্ষ্য করলাম? 2019 সালের লোকসভা নির্বাচন, চারিদিকে একটা হলো, ওরা আরএসএস এর ঘরে মিটিং করলো এই তৃণমূল কংগ্রেস, আর এই বিজেপি আরএসএস নাগপুরের সদর দপ্তরে বসে মিটিং করলো। তারা চিন্তা করছে যে এই সিপিএম, এই লাল ঝান্ডা, এরা তো ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে 5 বছর অতিক্রান্ত হওয়ার আগেই। এরপরে তো আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, যখন এর পরের নির্বাচনে আমরা আবার হেরে যাব। দুজনে এক জায়গায় বসলো, ওদের সদর দপ্তর নাগপুরে, দুজন মিলে সেটিং করলো, হিন্দু মুসলমান তাস খেলতে হবে। ভালো করে বুঝবেন বন্ধু, এই বিজেপির জাতশত্রু হচ্ছে লাল ঝান্ডা, আর তৃণমূলের জাতশত্রু হচ্ছে লাল ঝান্ডা। ওদের দুজনের দাবি এক। কেন? বিজেপি জানে এই লাল ঝান্ডা যদি মাথা চাড়া দেয় তাহলে আবার 50 বছর পশ্চিমবাংলার মাটিতে ঘেঁষতে পারবে না। আর এই তৃণমূলও জানে এই লাল ঝান্ডা যদি মাথা চাড়া দেয় তাহলে ঝাড় পর্যন্ত তুলে দেবে, এটা তৃণমূল জানে। দুজনের দাবি এক যে লাল ঝান্ডাকে দমিয়ে রাখো। দুজনে সেটিং করলো নাগপুরের আরএসএস সদর দপ্তরে বসে। তারা ঠিক করলো যে
সিপিএমকে উঠতে দেওয়া যাবে না। তাহলে বিকল্প কি করতে হবে? হিন্দু মুসলমান তাস খেলো। হিন্দু মুসলমান, তুমি মুসলিমদের কাছে তৃণমূল গিয়ে বোঝাও যে বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে। তাই মুসলিম ভাই তোমরা তৃণমূলে দাও, আর হিন্দুদের কাছে বিজেপি গিয়ে বলো ভাই মোল্লা ভাই সব তৃণমূলে ভোট দিচ্ছে, তোমরা কেন বিজেপিতে দেবে না? তোমরা বিজেপিতে দাও। তাই হিন্দু ভাইরা বিজেপিতে দিল, আর দুজনে ভাগ হয়ে গেল। তার ফসল ঘালে তুলল কারা? ওই তৃণমূল কংগ্রেস আর বিজেপি, আর বামপন্থীদের নিচে নামিয়ে দেওয়া হলো। এই ধর্মের তাস খেলে পরপর নির্বাচন পার করছে। 2019 সালের লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন, 2024 সালের লোকসভা নির্বাচন। এই 12টা বছর 15টা বছর এই ধর্মের তাস খেলে একটার পর একটা নির্বাচন পার করছে। একটা করে নির্বাচন আসছে, একটা করে নির্বাচন আসছে। ভারত পাকিস্তান যুদ্ধ, কার্গিল যুদ্ধ, পুলওয়ামা যুদ্ধ, আমাদের 56 ইঞ্চি ছাতি মোদি ভারতবর্ষকে দেখাচ্ছে আমাদের সৈন্যরা শহীদ হচ্ছে, আর বলছে আমি বাপের বেটা পাকিস্তানকে শেষ করে দিয়েছি। আমরা তো চোখ মিলে দেখতে পাচ্ছি না যে পাকিস্তানকে কীভাবে শেষ করলো। আমরাও তো চাই পাকিস্তানকে শেষ করতে, কিন্তু আমরা তো চোখে দেখতে পাচ্ছি না। আর আমরা কি দেখছি? তারা ভিতরে ঢুকে আমাদের সৈন্যবাহিনীকে হত্যা করে চলে যাচ্ছে, কিন্তু তার কোনো নির্দিষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ভারতবর্ষের মধ্যে ভাগ করা হচ্ছে। অতএব ভারত পাকিস্তান যুদ্ধ করো আর হিন্দু মুসলিম ভাগ করো। আর এদিকে আমরা কি লক্ষ্য করলাম? তারপরে আসলো কি? ফের পরের নির্বাচন আসলো মন্দির মসজিদ। মন্দির মসজিদের রাজনীতি করো, হিন্দু মুসলিম ভাগ করো। আর মমতা ব্যানার্জি দেখলো ও যদি বড় হিন্দু প্রেমিক হয়, তাহলে সব হিন্দু যদি তৃণমূলে, সব হিন্দু যদি বিজেপিতে চলে যায়, তাহলে আমার সরকার পড়ে যাবে। আর মমতা ব্যানার্জি দেখলো মুসলিমরা তো আমার দুধেল গাই, ওকে যত দেখুন মুসলিমরা আমাদেরকে বিজেপির ভয় দেখিয়ে আমাদেরকে ভোট দেবে। আর আমি কি করব? কিছু হিন্দুকে তো আমার দরকার। সেই জন্য তিনি কি করলেন? দীঘায় জগন্নাথ মন্দির করলেন, আর মহাকাল মন্দির করবেন উত্তরবঙ্গে, এদিকে উনি রাজারহাটে করবেন দুর্গাঙ্গন। সেই জন্য কিছু হিন্দু ভোট ধরে রাখতে হবে। এই হিন্দু মুসলিমের রাজনীতি, এই মন্দির মসজিদের রাজনীতি, এই করে তৃণমূল কংগ্রেস আর বিজেপি দুজনে গটাপ গেম খেলে যাচ্ছে। এই বাংলার আকাশে যতদিন না এই তৃণমূল আর বিজেপির গটাপ গেম যদি আমরা ধরতে না পারি, বাংলার আকাশে যে কালো মেঘ জমেছে সেই কালো মেঘ কোনোদিন কাটবে না। আমরা বাংলার মানুষ, আমরা বিকল্প শক্তি বামপন্থীরা লাল ঝান্ডা আর আইএসএফ মিলে বাংলার আকাশে বাতাসের যে বিকল্প শক্তি, যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমরা বলছি না, মুকুল রায় বলেছিলেন সেই বিজেপি তৃণমূল হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। সেই দুটো পিঠকে আমাদের পরাস্ত করতে হবে, ওই সাম্প্রদায়িক বিজেপিকে সরাতে হবে, আর চরম দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে কবরে পাঠাতে হবে। আর তার জন্য আমরা জোট করেছি বামপন্থীরা, আমরা আইএসএফ, আমাদের দাবি এক। সেই জন্য আমরা জোট করেছি, মানুষের কাছে আমরা আবেদন করছি। সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, এই বিজেপি ভয় পেয়েছে। মিডিয়া আমাদের দেখাবে না, চারিদিকে হুল্লোড় উঠেছে এই জোটের পক্ষে। একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত সর্বস্তরের মানুষ প্রতিজ্ঞা করছে এই জোড়া শত্রুকে হারাতে হবে। আর তার জন্য হচ্ছে প্রকৃত প্ল্যাটফর্ম মানুষের বন্ধু বাম আইএসএফ জোট। তাই আগামী 29 তারিখ আসছে দিন, আমাদের প্রিয় প্রার্থী আমডাঙ্গা কেন্দ্রে আমার আপনার বন্ধু, ঘরের ছেলে, আমরা একসঙ্গে কলেজে রাজনীতি করেছি, আমরা সব সময় থেকে কাছে পাবো। একদম কোয়ালিটি হিসেবে বিচার করবেন, অন্যান্য প্রার্থীকে দেখবেন আর আমাদের প্রার্থীকে দেখবেন। তাই বলবো 29 তারিখ আসছে দিন, আমার আপনার হৃদয়ের বন্ধু, কাছের মানুষ, কাজের মানুষ কমরেড বিশ্বজিৎ দাকে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ।